বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক হচ্ছে বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম যে সংস্কারটি করেছিল সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। তাই আজকে এই যে অসংখ্য দলের সৃষ্টি হচ্ছে, নতুন নতুন দল আসতেছে, তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এই সংস্কারটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের আধিপত্য থেকে বের হয়ে, আধিপত্যবাদের কাছ থেকে বের হয়ে একটা বাংলাদেশি নিজস্ব পররাষ্ট্রনীতি অবলম্বন করেছিল, যে পররাষ্ট্রনীতির মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাপান, জার্মানি থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আজকে এই যে যুব মন্ত্রণালয়, মহিলা মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই করা হয়েছিল। আজকে যে বাংলাদেশটি যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, যে কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির ভিত টিকে আছে, সেই যে গার্মেন্ট শিল্প, পোশাক শিল্প এবং মানব সম্পদ রপ্তানি, এই যে বিদেশে যে মানুষ যায়, এই যে প্রবাসে মানুষ পাঠানো এবং গার্মেন্ট শিল্পের ভিত্তি এবং ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশ গার্মেন্টস নামের গার্মেন্টস আপনার চট্টগ্রামে প্রতিষ্ঠিত করার মাধ্যমে প্রথম পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। আজকে এই পোশাক শিল্প এবং প্রবাসীদের আয়ের উপরেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। এই সংস্কারগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার যেটা, যখন স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা এসেছিল, আপনার ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তখন কিন্তু দীর্ঘ 9 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেত্রী, আপসহীন নেত্রী বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করেছিল এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল। আজকে সংস্কারের কথা বলা হয়, আরে ভাই, সংস্কার তো হচ্ছে এইটা। আজকে দেখেন, আমাদের বর্তমান নেতা, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, দেশনায়ক তারুণ্যের স্পর্ধিত অহংকার, উনি এমপি হন নাই, মন্ত্রী হন নাই, প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু বাংলাদেশের রাজনীতিক সংস্কারের জন্য আজকে বাংলাদেশের রাজনীতিতে উনি বগুড়ার গাবতলী উপজেলার সামান্য সদস্য থেকে শুরু করে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। 1988 সালে বগুড়ার গাবতলীর উপজেলার বিএনপির সদস্য হয়েছিলেন। আজকে 37 বছর হয়েছেন উনি দলের সাথে সম্পৃক্ত, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত, দেশের মানুষের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওনার নেতৃত্বে এই যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই যে গত 5 তারিখের বিজয়, এই বিজয়ের মূল পটভূমি এবং প্রেক্ষাপটে পিছন থেকে যে নেতৃত্বটি দিয়েছেন, সেই নেতৃত্বের মূল ক্রেডিটটাই কিন্তু দিতে হবে দেশনায়ক জনাব তারেক রহমানকে। আজকে এই যে বলা হয়, আজকে দেখেন ছাত্রদলের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী আমাদের এই যে গত 36 দিনের আন্দোলনে শহীদ হয়েছে। আবু সাইদের সাথে সাথে কিন্তু চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, আমাদের ছাত্র দলের নেতা ছিল। আজকে বিএনপি প্রায় 5 শতাধিক নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে, কিন্তু ব্যক্তি এবং দলগতভাবে কিন্তু বিএনপি এই ক্রেডিট নেন। আজকে সংস্কারের কথা বলেন, আরে ভাই, সংস্কার তো এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, এই রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় 7 শতাধিক নেতাকর্মী হয়, 6 লক্ষ মামলার আসামি হয়েছে, 4 বেশি নেতাকর্মী বহির্ভূত হত্যার শিকার হয়ে। আমাদের নেত্রী আপত্তি দেশটা এই মানুষের কথা চিন্তা, স্বাধীনতা সার্বভৌমত্ব চিন্তা করে গত 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিল। পরবর্তীতে 2023 সালে আপনার 2023 সালে এই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই যে যারা শরিক ছিল তাদের সাথে আলোচনা করে, যারা এই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে যতগুলি দল আন্দোলনে রাজপথে ছিল, তাদের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা ঘোষণা করেছে দেশ জনতা তারেক।
কমের জন্য 31 দফা ঘোষণা করা হয়েছে। এই 31 দফা কার কথা নেই? আজকে 31 দফা যুবকদের কথা বলা হয়েছে, যুবক তরুণদের জন্য 1 বছর মেয়াদি বেকার ভাতা প্রদানের কথা বলা হয়েছে। আজকে 31 দফা কৃষকদের কথা বলা হয়েছে। আজকে 31 দফা শ্রমিকদের কথা বলা হয়েছে। আজকে 31 দফায় খনিজ সম্পদের আপনার আরোহণ এবং নিজের দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানির কথা বলা হয়েছে। আজকে 31 দফা বুদ্ধিজীবীদের কথা বলা হয়েছে, তাই তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। আজকে 31 দফায় মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের কথা বলা হয়েছে এবং শহীদদের কথা বলা হয়েছে। এই 31 দফা মানুষের ভাগ্য উন্নয়নের দফা। এটি রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের উন্নতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য, উৎকৃষ্ট এই 20 কোটি মানুষের জন্য আপনার এই 31 দফা। তাই আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদী আদর্শের মানুষের কাছে এবং প্রতিটি জনগণের কাছে আপনার 31 দফাকে আপনার উপজেলায়, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, থানায় থানায়, পাড়া মহল্লায় আপনার পৌঁছে দিন এবং 31 দফাকে বাস্তবায়ন করার জন্য, 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনার শপথ নিতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার, এই দেশটা আমাদের। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি। আর এই 31 দফায় রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, 31 দফা বাংলাদেশের প্রতিটি মানুষের কথা বলা হয়েছে। তাই 31 দফা শপথ নেই এবং রাষ্ট্র সংস্কারের জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। বাংলাদেশ জিন্দাবাদ।